বাংলাদেশের রাজনীতির এক বিতর্কিত নাম হচ্ছে গোলাম মাওলা রনি। তিনি সাংবাদিক, ব্যবসায়ী, সংসদ সদস্য, এক জীবনের নানা রূপ, নানা গল্প। তার জন্ম আসলে ফরিদপুর জেলার সদরপুরে হয়। যদিও তিনি পটুয়াখালীতে বেড়ে ওঠেন, স্কুল কলেজেও পড়াশোনা সেখানে করেন। তার জন্ম 1967 সালে। ঢাকা কলেজ থেকে তিনি এইচএসসি পাশ করেছিলেন। তারপরে ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক সম্পন্ন করেন। জীবনের শুরু সাংবাদিকতা দিয়ে, পরে আবার ব্যবসায় মনোনিবেশ করেছিলেন। তিনি প্রতিষ্ঠা করেছিলেন সেইবোল্ড গ্রুপ, শিপিং ও টেক্সটাইল। 2008 সালে কিন্তু আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তিনি পটুয়াখালী 3 আসন থেকে জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। সংসদে তিনি সরব ছিলেন, তবে বিতর্ক কিন্তু এড়িয়ে যেতে পারেননি। 2014 সালে কিন্তু আওয়ামী লীগের টিকিট তিনি না পাওয়ার কারণে ধীরে ধীরে দল থেকে উনি সরে যান। আর 2018 সালে একেবারে আওয়ামী লীগ থেকে বেরিয়ে তিনি বিএনপিতে যোগদান করেন এবং সেখানে পটুয়াখালী 3 আসনে তিনি প্রতিদ্বন্দ্বিতা শুরু করেন। রাজনীতিতে বিতর্ক তার সঙ্গী, সাংবাদিকের লাঞ্ছিত করার মামলা, গাড়ি হামলার ঘটনা সবই তাকে আলোচনার শীর্ষে রাখে। যখন এই যে ভিডিও দেখেছিলাম সাংবাদিকদের লাঞ্ছিত করা, তখন কিন্তু আমার খুব সন্দেহ হয়েছিল যে অনেক খারাপ মানুষ, এরকম মনে হয়েছিল। পরে যখন এই যে 5ই আগস্টের পরে যেসব ভিডিওগুলো দেখছি, তাতে তার ভিডিও আমি দেখি এর প্রধান কারণ হলো যে তিনি ভালো মন্দ দুইটাই বলেন। শেখ হাসিনার ভালো মন্দ, এর ভালো মন্দ, নিরপেক্ষতা তার মধ্যে একটা বড় বিষয় আছে। তার সাথে কিন্তু আরেকটা জিনিস আছে, সে যথেষ্ট দার্শনিক।